স্টেপ খুলে ওটাকে ফেলে দেওয়া হবে। সার্কিট অফ করার পরেও দেখবেন যে বিদ্যুৎ থাকে কিনা, কারণ বিদ্যুৎ থাকলে আপনার সমস্যা হবে। বিদ্যুৎ একবার ধরলে শক করলে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো সেটা পজিটিভের ক্ষেত্রে হয় না, কিন্তু পজিটিভ আর নেগেটিভের ক্ষেত্রে যখন একসাথে জোড়া দেওয়া হয় তখনই এই সমস্যাটা হয়। তারপর নতুন ক্যাপাসিটর লাগানোর জন্য ফ্যানের তারকে একটু লম্বা করে নিতে হবে, কারণ যে এর বর্তমান যে ক্যাপাসিটরগুলো বাজারে পাওয়া যায় সেগুলা কোনো তার থাকে না, তারবিহীন ক্যাপাসিটর। একটা লিঙ্ক থাকে, মানে ফোঁটা থাকে, ফোঁটার ভিতর দিয়ে তার ঢুকিয়ে তারপর পেঁচিয়ে কস্টেপ দিতে হয়। তো আমিও তেমনভাবেই কস্টেপ দিতেছি, তারকে পেঁচিয়ে কস্টেপ লাগানো হবে। আপনারাও সেভাবে লাগাবেন। মানে যে কোনো তার, দুইটা তার থাকে, টার্মিনালের তার যে কোনো পয়েন্টে লাগাতে পারেন। ফ্যানের দিক দিয়ে কোনো নেগেটিভ পজিটিভ দরকার পড়ে না, যে কোনোটা লাগালেই হয়ে যাবে। তারপর আর কোনো কিছু নেই, কাজ ওখানেই শেষ। লাগানোর পরেই আপনি ফ্যান চালু দিতে পারবেন। দেখুন কীভাবে লাগাতে হয়। তো আমার ক্যাপাসিটর লাগানো প্রায় শেষ। স্টিকটা এমনভাবে পেঁচাচ্ছি যাতে দুইটা থেকে একটা একসাথে যাতে না লাগে, লাগলে হয় ফ্যানের কয়েল চলে যাবে, না হলে বোর্ডের সমস্যা হবে। লাগানো শেষ। তো ভিউয়ার্স, এই ছিল একটি ফ্যানের লাগানোর জন্য। তো এরপর চেক দিলাম যে ফ্যান কেমন ঘুরে। দেখেন ক্যাপাসিটর সমস্যা হলে আগে থেকে কেমন স্পিডে ঘুরে। তো সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।